নিজেই রেডি করে ফেললাম সুন্দর একটি রুম। তো আপনাদের আজকে দেখাবো কিভাবে আমি একাই নিজে এই রুমটি রেডি করলাম। তো আমি প্রথমে দোকান থেকে রং কিনে এনেছি এবং সাথে যা যা লাগে সেগুলা কিনে এনেছি। কিন্তু দুঃখের বিষয় আমি প্রথমে সাদা রং এনে সাদা রংটা দিয়েছি, বাসায় পুরানো ব্রাশ ছিল সেটা দিয়ে, সেটা ভেঙে যাওয়ার পরে এটা কিনে এনেছি। এখন পুরানোটা তো ভেঙে গেছে, ওইটা দিয়ে তো আর কাজ করা যাবে না। এখন নতুন একটা কিনে আনছি। এখন এটা পুরানটার ফোমটা ভালো ছিল, কিন্তু এই হ্যাঙ্গেলটা ভেঙে যায়। এর জন্য শুধু আমি হ্যাঙ্গেল না কি বলে এটাকে আমি জানি না, এটাই কিনে এনেছি। এখন পুরানো ফোমটার মধ্যে এটা দিয়ে দিলাম, এই দেখেন হয়ে গেল। তো এটা দিয়ে এখন রং করবো। আর এই যে ছোট্ট ব্রাশটা, এটাও নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে রং করা যাচ্ছে না। তো আমি একটা ফোমের রুলার কিনে এনেছি, সেই রুলারটা এখন এর মধ্যে দিয়ে নিব। তো আমার ব্রাশ রেডি হয়ে গেল, এখন আর রং করতে কোনো সমস্যা নেই। এখন আমি রং করব। আর এই যে একটু হোয়াইট সিমেন্ট এনেছি আমার এই রুমে সাজাবো, এই জন্য কিছু শোপিস বানানোর জন্য। আর ফাইনালি রং দেওয়ার জন্য দুইটা কালার এনেছি, এই দুইটা কালার দিব। তো আমি উপর থেকে কিভাবে রং দিব সেই জন্য আর কি, এই জানালার সাথে পর্দা দেওয়ার জন্য যেই পাইপটা থাকে ওইটা এর মধ্যে ঢুকিয়ে তারপরে রংটা উপর থেকে দিব। এই দেখেন কিভাবে রং দিচ্ছি। প্রথমে সাদা কালারটা দিয়ে নিচ্ছি, তা না হলে এই কালারের উপরে যে কোনো কালারটা দিলে ফুটবে না। এই জন্য আগে সাদা কালারটা দিয়ে তারপরে যে ফাইনালি আমি এখানে কালার দিচ্ছি। নিজের হাতে কাজ করা, নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। কষ্ট হলেও মানে ভালো লাগে, কষ্ট মনে হয় না। তো নিজেরটা নিজেই করে ফেলছি। দুইটা কালার এখানে আমি যে দুইটা কালার আপনাদের দেখালাম সেই দুইটা কালার আমি এখানে দিচ্ছি। এখন আমার রং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন পুরো রুমটা এরকম হয়ে গেল। এখন আমি নিচটা পরিষ্কার করব, কারণ নিচে তো অনেক রং পড়ে মানে একেবারে নষ্ট হয়ে গেছে। আর হয়তো যারা কাজ করে তারা বোঝে যে কিভাবে কি করলে অত রংটা বসে না। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, আমার অনেকগুলা রং পড়ে আমার মানে ফ্লোরটার যা ইচ্ছা তা অবস্থা হয়ে গেছে। তো সেইগুলো আমি মাজুনি দিয়ে পা দিয়ে এভাবে ডলে ডলে উঠাই নিচ্ছি। আর আমার রুমটা এখন সাজানো শুরু হয়ে গেল, এখন রুমটা সাজানো হচ্ছে। তো রুমটা সাজানোর জন্য অনেকগুলা জিনিস কিনে আনা হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি জিনিসগুলা। আপাতত এগুলাই আনা হয়েছে, আস্তে আস্তে হয়তো আরও আনবো, আর একটু বেশি সাজাবো। এই যে জিনিসগুলা আনা হয়েছে টুকিটাকি আর কি, শোপিস হিসাবে রাখার জন্য। আর একটা দেখেন কি আনা হয়েছে। এখন রুমটাকে এইভাবে সাজাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। সম্পূর্ণটা নিজের হাতে করাতে মানে নিজের কাছে অন্যরকম লাগে যে এত সুন্দর করে পারলাম, কিভাবে হয়ে গেল, সবই আল্লাহর ইচ্ছা। তা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সম্পূর্ণটাই সুন্দরভাবে করতে পারছি। তো এখনও ভালোভাবে গোছানো হয় নাই, যতটুকুনো গোছানো হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা আপনাদের দেখাইলাম যে আমি রং করছি। আপনাদের শুধু বলছি বা কেন করছি সেটা বলি নাই। এখন আপনাদের আমি
দেখাই দিলাম যে কেন করছি। তো নিজের কাজ নিজে করছি, সেই জন্য অনেক ভালো লাগছে আমার নিজের কাছেই।